মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال الله تعالى أيضا في كتابه يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين قال رسول الله صلى الله عليه وسلم ولنفسك عليك حقا ولزوجك عليك حقا ولجسدك عليك حقا فمن رغب عن سنتي فليس مني प्यारे हाज़रीन मजलिस আমার দিনদার ইমানদার নেককার আল্লাহ ওয়ালা বাবাজিরা আমার ভাইজানেরা আলেম উলামায়ে কেরাম হাফিজ কুরআন আমাদের সম্মানিত মসজিদের ইমাম সম্মানিত মসজিদের মুয়াজ্জিন সাহেব আল্লাহ পাকের নামাজি মুসল্লি বান্দারা মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে দূর দূরান্তে বসে থাকা পর্দা নেশিনা আমার মা ও বোনেরা বিশেষ করে আজ মিলাদুন নবীর মাহফিলের একনিষ্ঠ খাদেম কর্মী আমার স্নেহের আদরে ছোট ছোট আমার কমিটি ভাইজান গণেরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আল্লাহ পাক আপনাকে আমাকে এক জায়গায় বসিয়ে একত্রিত করে আল্লাহ আল্লাহ রাসূলের দুটো কথা শুনবার মতন তৌফিক এনায়েত করেছেন তাই আমরা সকলে মিলে আমাদের আল্লাহর শুকরিয়া আদায় করি সকলে বলুন আলহামদুলিল্লাহ এই সময়টিতে আল্লাহ পাক কিছু মানুষকে রোগ দিয়ে বিমার দিয়ে নার্সিংহোমে হসপিটালে বাড়িতে আল্লাহ শুইয়ে রেখেছেন কিছু মানুষ শয়তানি ধোঁকায় পড়ে তাসের আড্ডায় জুয়ার আড্ডায় জেনার আড্ডায় নোংরা জায়গাতেও কিছু মুসলমান বসে আছে আবার কিছু মুসলমান আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করার জন্য ইহুদি বেঈমান কাফেরদের কঠিন অত্যাচারের ভিতরে পড়ে আছে আমরা ভারতবর্ষের মুসলমান আমরা যে খুব সুখ শান্তিতে আছি তা নয় এক একটা রাজ্যে এক একটা অশান্তি লেগেই আছে ভারতবর্ষের মুসলমানদের ওয়াকাফ সম্পত্তি নিয়ে এখন বেদিন বেঈমান কাফেরদের নজর পড়ে গেছে
যে সমস্ত জমি জায়গাগুলো আমাদের বাপ দাদুরা নিজেদের গাঁটির টাকা খরচা করে কিনে আল্লাহর রাস্তায় মাদ্রাসা, মসজিদ, মক্তব, ঈদগাহ, খানকাহ, কবরস্থানে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন, বেদিন বেঈমান কাফেরদের নজর পড়েছে ওই সমস্ত জমি জায়গাগুলোর উপরে। এগুলো দখল করতে চায়। আমরা দোয়া চাই আল্লাহ পাকের কাছে আমাদের ওয়াকাফ সম্পত্তিগুলো আল্লাহ যেন আবার আমাদের কাছে ফিরিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আবার শুধু দোয়া চাইলেও হবে না, প্রয়োজন যদি পড়ে, সময় যদি আসে, আবার আপনাকে আমাকে রাস্তায় নামতেও হবে। দোয়ার ওসিলায় যদি সবকিছু হয়ে যেত, তাহলে আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জিহাদের ময়দানে যেতেন। কথা ঠিক না ভুল ভাই? আমার নবী যুদ্ধ করেছে না করেন? উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, তাবুকের যুদ্ধ, মুতাআর যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, এ সমস্ত যুদ্ধের ময়দানে আমার নবী স্বয়ং নিজে হাজির ছিলেন। যুদ্ধ বহুত হয়েছে। দোয়া দিয়ে যদি সব হয়ে যেত, তাহলে আমার রাসূলে পাককে আর জিহাদের ময়দানে যাবার প্রয়োজন আপনার চোখের সামনে বুলডোজার মেশিন দিয়ে মসজিদ ভাঙা হবে, আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন? সহ্য করা যায় কি? আমরা কি ভারতবর্ষে কারো দয়ায় বাস করি? এই ভারতবর্ষে যে আমরা আছি, এটা কারো দয়া? আমরা কি উঠে এসে জুড়ে বসেছি? আমরা কি ফেলা মাটি, যে এক জায়গার মাটি আরেক জায়গায় এনে ফেলেছেন? আমরাও কি তেমন নাকি ফেলা মাটি? আমরা এই ভারতবর্ষকে স্বাধীন করতে গিয়ে একটা দুটো নয়, ৬৩,০০০ মুসলমান